আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা অর্থাৎ মদকে পান করা হারাম করে দিয়েছেন। যদি কেউ এই মদ পান করে তাহলে তার ইসলামিক কি বিচার, ইসলামী লয়ে তার কি বিচার হবে, আসুন আমরা কিতাব থেকে জেনে নেই। আমি আপনাদেরকে যে কিতাব থেকে হাওলা দিচ্ছি তা হচ্ছে কামিল স্নাতকোত্তরের পর্ব, দ্বিতীয় পর্বর এই বই থেকে আপনাদেরকে শোনাচ্ছি। পৃষ্ঠা হচ্ছে 488 পৃষ্ঠা। তো এখানে বলা হয়েছে যে ইমামদের মতামত কি, যারা ভুলবশত বা কোনো কারণে যদি মদ খেয়ে ফেলে তাহলে তাদের শাস্তিটা কি হবে। ইমাম শাফি ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের মতে মদ পানকারী স্বাধীন হলে, অর্থাৎ মদ যে ব্যক্তি খেয়েছে সে যদি স্বাধীন হয়, কোনো কৃতদাস না হয়, তাহলে তাকে 40 বার বেত্রাঘাত করতে হবে, এবং সে যদি দাসী হয় তাহলে তাকে 20 বার বেত্রাঘাত করতে হবে। ইমাম আবু হানিফা, মালিক ওনাদের অভিমত হচ্ছে, ওনারা বলেন যদি স্বাধীন ব্যক্তি হয় তাহলে তাকে 80 বার বেত্রাঘাত করতে হবে, আর দাসী হলে তাকে 40 বার বেত্রাঘাত করতে হবে। এছাড়াও হাদিসে যে সকল হাদিসের মধ্যে 40 বেত্রাঘাতের কথা উল্লেখ হয়েছে সেগুলি সত্য, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাথা বিশিষ্ট বেত দ্বারা প্রহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রহার করতেন যারা মদ পান করত তাদেরকে 2 মাথা বিশিষ্ট যে বেত, সেই বেত দ্বারা কিন্তু বেত্রাঘাত করতেন। তাই 40 বেত 80 বেত্রাঘাতের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে 40 বেত্রাঘাত করার কথা মেনে নিলেও আমরা 80 এর কথা বলেছি, কেননা হযরত ওমরের যুগে 80 বেত্রাঘাত করা হয়েছিল এবং এটা ইজমা দ্বারা প্রমাণিত। এজন্য যারা মদ পান করে তাদের শাস্তি হচ্ছে, যদি কোনো ইসলামী শরিয়া মোতাবেক তাকে শাস্তি দেওয়া হয় তাহলে তাকে অবশ্যই 80 বার বেত্রাঘাত করতে হবে, আর যদি সে কামলা হয় বা নিম্ন শ্রেণীর লোক হয় তাহলে তাকে 40টা বেত্রাঘাত করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।